করলে তোমাকে জিজ্ঞাসা করলে দাদা দুপুরবেলা কোথায় খেয়েছো গো? হোটেলে বলো না, এটাই কারণ। আচ্ছা আমি বৌদিকে বলতে হবে খবরটা। হ্যাঁ খবর। মানে তুমি এরকম বাইরে বাইরে খাচ্ছ তাহলে ভালো মন্দ। হ্যাঁ যাবো হ্যাঁ বলুন। দাদা অনেক দিন থেকে বলছিল একটা ট্রিট দেবে আজকে নিয়ে এসছে একদম দারুণ একটা হোটেলে। কি দাদা আজকে জমানো খাওয়া দাওয়া হবে নাকি? একদম। হ্যাঁ হ্যাঁ কি বলছো? তুমি তো যা আয়োজন ঠেকিয়ে দিয়েছো এখানে, খেয়ে শেষ করতে পারবো তো? কেন শেষ করতে হবে? কি বলো? কি আছে? কিছুই নেই। কি কি আইটেম আছে একটু বলো দেখি এখানে। ভাত আছে, আলু ভাজা, হুম, লেবু, হুম। আর এটা কি আছে জানো? এটা বিচে করার তরকারি, ছেঁচড়া। ছাজড়া, হুম। আর পাঁপড়, ডাল, চিংড়ি, এটা ঝিঙা চিংড়ি, আর এটা হচ্ছে তোমার ওই এঁচড় আছে, আর খাসির মাংস, আর স্যালাড আছে। ও স্যালাডটা, ও যা দারুণ সাজানো হয়েছে না স্যালাডটা, কি বলবো একদম। আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। যাইবু হ্যাঁ বলো। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগে। কদিন তো দিনের পর দিন খাসি খাওয়া হচ্ছে, গতকাল রাতে খাসি গেলে আজকে আবার খাসি। খাসিরে খাসি মুখে দিলেই হাসি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি খাওয়া দাওয়া করবে না এরকম বসে আবার দেখলে? শুরু করতে তো হবে। মানে আমার যাই হোক ভাবছি কি জানো তো দাদা, বলছি এত সুন্দর লোভনীয় খাবার সব সামনে আছে, দাদা কি গল্প করছে। না না, না যাই হোক, খাওয়া দাওয়া শুরু করবো। হ্যাঁ। আচ্ছা আজকে দেখবো তুমি কেমন হোটেলে নিয়ে এসছো আর কেমন খাবার, বুঝলে তো? তুমি তো বলছিলে সুজিতা তোমাকে নিয়ে যাবো একটা দারুণ হোটেলে, দারুণ হোটেলে। তো সেই তো তুমি নিয়ে এসছো, দেখি আজকে কেমন খাওয়া দাওয়া কি। শুরু করো দাদা, তুমি শুরু করো। শুরু করি। হ্যাঁ 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 একদম। হ্যাঁ লেবুটা, গন্ধরাজ লেবুর যা সেন্ট, তো মোমো করছে পুরো গো দাদা, জমে যাবে নাকি বলো? একদম একদম। ওহো জামাইবাবু, হ্যাঁ জামাইবাবু গো, বলো। আজ যাবে নাকি আমার সঙ্গে ঘুরতে? বাড়ি গিয়ে বলবে আমার প্যান্ট ছোট হয়েছে, প্যান্টের কোমর, এত ভালো মন্দ খাওয়ালে আমি খাবো কি করে? আর না, ভাতের সঙ্গে একটু, আমরা বাঙালি, বাঙালি মানে সঙ্গে কি নিতে হবে ইয়ে দাদা? ডাল। হা 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 দাদা একদম মনের কথা বুঝতে পারে। কেন গো দাদা, তুমি কি জ্যোতিষ টোতিষ নাকি? ডাল মেখে সামনে আছে আলু ভাজা। হুম, জাস্ট অসাধারণ। ও জামাইবাবু, হ্যাঁ বলো। আলু ভাজাটা কেমন লাগছে বলো তো? মানে একদম মজমজে নয়, আর একদম নরমও নয়, হুম। ওই যে মাঝখানে যে ব্যাপারটা হয়েছে, আর দারুণ লাগছে। কেমন হয়েছে? এরকম দারুণ। আচ্ছা দাদা, তুমি কি হোটেলে রেগুলার কম বেশি খেতে আসো নাকি? হ্যাঁ রেগুলার আসি, যখন তখন আসি আর কি। এদিক দিয়ে গেলেই এখানে খেতে আসি। মানে ঘরের খাবার ছেড়ে হোটেলের খাবার খাও, মানে নিশ্চয়ই টেস্টি আছে। টেস্টি বলি এখানে আসি তো। এটা কি নতুন হয়েছে? এর আগে তো আমি গেছি এদিক দিয়ে, কই দেখিনি এরকম। এটা নতুন হয়েছে, নাম কি হোটেলটা? নিউ তারামা হোটেল। নিউ তারামা হোটেল। ওয়াও, তার আগে এর আগে তুমি মাটন খেয়েছো এখানকার? হ্যাঁ তো দারুণ হ্যাঁ মজা। গুপুর গুপুর করে কি সব ছেড়ে দিচ্ছ, কিছু বলছো না কেন? খাচ্ছি। খাচ্ছ না, খাও, কিন্তু বলতে হবে কেমন হচ্ছে, কেন দাদাকে আজকে বাজিয়ে ছাড়বো। কারণ বলছে একটা নতুন হোটেল হয়েছে, আমি খেয়েছি অনেকবার, তোমাদের নিয়ে যাই, কেমন খাবার তুমি দেখে বলবে। বিচা কলার ছেঁচড়া, যেটা আমাদের খুব পছন্দের। হুম, ও জামাইবু, হ্যাঁ ছেঁচড়াটা খেয়েছো? হ্যাঁ সেটা খাচ্ছি। কেমন খুব লাগছে? ভালো হয়েছে, খুব ভালো। এক কথায় বলতে গেলে দাদা, আমি এখন ডাল আলু ভাজা ছেঁচড়া খেয়ে যা বুঝতে পারছি, সব কিছুই দারুণ হয়, বুঝতে পারো তো? ভালো বলেই তো তোমাকে নিয়ে এসেছি। চিংড়ি মাছের সাইজটা কিন্তু দারুণ আছে। হ্যাঁ একদম। হুম, পোস্ত দিয়ে করা। আচ্ছা দাদা, এখানে কি শুধু এটা মানে এই রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার হোটেল, না এখানে কি হয়তো একটু দোকান নাকি? এখানে অনুষ্ঠানও হয়, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান, অন্নপ্রাশন, কেউ যদি বুকিং টুকিং করে আসে, যে অন্নপ্রাশন বা একটা বার্থডে বা সবকিছু সব কিছুই হয়। আগে থেকে বুক করতে হবে। আগে থেকে বুক করতে, মিটিং হল, মিটিং এর জন্য যদি করি এই জন্য পারে সেটা। মানে যখন কনফারেন্স বা যখন হ্যাঁ হবে। হ্যাঁ আচ্ছা নাম্বারটা দাদা আমি এসে দিয়ে দিচ্ছি নাকি বলো? হ্যাঁ একদম। ভিডিওর উপরে আমি নাম্বারটা দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তার আগে কিন্তু আমি মাটনটা খেয়ে রিভিউটা দিই তারপরে, মটনটা তো খেয়ে বলতে হবে নাকি? তো শুনতে আচ্ছা কেউ স্লাড নিলে নাকি, স্লাড কি খাবে না? খাবো। খাবে? আচ্ছা চামচ থাকবে স্লাড নিতে। তুমি তো খুলে নিচ্ছো, বাহ এখন দারুণ বুদ্ধি করছো। হুম,
পূজা করো, আমার মনটা কেড়ে নিল তোমার পূজা করা থাকবে। দারুণ হয়েছে বুঝতে পারবে। সব খাবারগুলো তো একদম 10-এ 10 পেয়ে যাচ্ছে, তুইও। হ্যাঁ, মটন খেয়ে দেখো। না, আর একটা বাকি আছে, এঁচোড়টা খাওয়া আছে। ও হ্যাঁ, এঁচোড়টা কি মাছের মাথা দিয়ে খাওয়া যায়? না, এঁচোড়টা প্লেন নর্মাল এঁচোড় করা আছে, যা বলছে না। জানাবু এঁচোড় খেয়েছো? না শুরু করি। তুমি খেতে পারবে তো আজকে? হ্যাঁ, এতক্ষণ যেটার কথা বলা হচ্ছে সেটা একটু না নিয়ে হবে না। মাটন সামনে বসে থাকবে আর মাটন নেবো না, খুব এটা হতে পারে না। মাটনের একটু গ্রেভি হোক, গ্রেভিটাও একদম। আচ্ছা এখানে দাদা, মাটনটা কিন্তু ওই ঝোল টাইপের হয়নি কিন্তু, যে আর একটা যে ঝোল থাকবে একদম পুরো মাখা মাখা কষা যাকে বলে না, আমরা যে এক কথায় বলি মাটন কষা, হ্যাঁ, পুরো সেই রকমই হয়েছে। ও জমে যাবে মাটনের পিস, পিসের সাইজ। আচ্ছা এরকম এত বড় হোটেলে খেতে গেলে পয়সাটা কি অনেকটাই না মোটামুটি সাধ্যের মধ্যে? সাধ্যের মধ্যে নেই। সেটাই হলো, যাতে সবাই খেতে পারে নাকি? হ্যাঁ, সেটা বেশি। মাটনটা সেদ্ধ হয়েছে এখন পুরো ভুলে যাচ্ছে। অসাধারণ। এই জন্য আমি ফোন করলে তোমাকে জিজ্ঞাসা করলে, দাদা দুপুরবেলা কোথায় খেয়েছো? হোটেলে বলো না, এটাই কারণ। আচ্ছা আমি বৌদিকে বলতে হবে খবরটা কি। হ্যাঁ, খবর দিতে হবে। মানে তুমি এরকম বাইরে বাইরে খাচ্ছ তাহলে ভালো মন্দ, হ্যাঁ, বাড়িতে হচ্ছে তো ভালো মন্দ না, শুধু নিজেই খেয়ে নিচ্ছ বাইরে? না, বাইরে থেকে না হবে। আচ্ছা হোটেলটার লোকেশনটা একটু বলো দিই দাদা। মেচগ্রাম থেকে ঘাটাল রোড, মেচগ্রাম থেকে হাফ কিলোমিটার আগে এলে ডান দিকে পড়বে। মেছেদা রোড থেকে মেচগ্রাম থেকে ঘাটাল রোডে সোজা এলে 10 মিনিটের রাস্তা, ডান দিকে পড়বে হোটেলটা। ডান দিকে পড়বে, গ্রাম থেকে যখন ঘাটালের দিকে যাবেন, ঘাটালের দিকে যাওয়া হবে হ্যাঁ, তখন ডান দিকে পড়বে। ডান দিকে পড়বে। আর ঘাটালের থেকে যদি মেচোগ্রামের দিকে আসা হয় বা পাঁশকুড়ার দিকে আসা হয় তখন তাহলে ডান দিকে পড়বে। বাম দিকে পড়বে। হ্যাঁ বাম দিকে, বাম দিকে বাম দিকে পড়বে। কোন স্টপেজের পরে? পিতপুর স্টপেজের পর। পিতপুর স্টপেজের পরে। পরে। লোকেশনটা খুব সুন্দর। আচ্ছা গুগলে কি লোকেশন দেওয়া আছে ম্যাপে? গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া নেই না? তবে যাই হোক, একদমই ঘাটাল পাঁশকুড়া রোডের কাছে। ঘাটাল থেকে আসতে গেলে পড়বে বাম দিকে, আর পাঁশকুড়া থেকে যেতে গেলে ডান দিকে। ডান দিকে পড়বে। ঠিক তো দাদা, না ভুল বললাম? না ঠিকই আছে। পাঁশকুড়া থেকে সামনে যাবে, 10 মিনিটের রাস্তা, 1 কিলোমিটার। জানাবো মেচগ্রাম থেকে 5 মিনিটের রাস্তা। মেচোগ্রাম থেকে 5 মিনিটের রাস্তা। হ্যাঁ, একটা কথা বলো, সবগুলো কি টেস্ট করেছো একটু একটু করে? সবগুলো টেস্ট করেছো? হ্যাঁ, কোনটা সবথেকে বেশি ভালো লাগছে বলো? সব কোনোটাই কম ছিল না। না তবুও তো একটা ব্যাপার থাকে যে এটা বেশি ভালো লাগলো। বিচে কলার বিচে কলা, বিচে কলার ছেঁচড়া বেশি লেগেছে। আমার ভালো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। মাটনটা একটু হালকা স্পাইসি, আর খেয়ে দেখি মাটনটা একটু হালকা স্পাইসি, মানে একটু ঝাল ঝাল, কিন্তু দারুণ টেস্ট। জমে যাবে দাদা। আচ্ছা দুপুরবেলাতে এখানে খেয়ে নিচ্ছি, শোয়ার ব্যবস্থা আছে কি? হ্যাঁ, আছে গাড়ি। তার মানে কি না গাড়িতে নয়, এখানে কি রুমের ব্যবস্থা আছে? না, রুমের এখন ব্যবস্থা আপাতত নেই। আপাতত নেই, হ্যাঁ। পরবর্তীকালে হচ্ছে। পরে হচ্ছে। আচ্ছা, কারণ এই জন্য জিজ্ঞাসা করলাম, পেটটা ভারী হয়ে গেলে, কেউ খেতে এসে পেটটা ভারী হয়ে গেলে থাকবে কোথায়, তার জন্য জিজ্ঞাসা করলাম তোমাকে। ঠিক আছে। আচ্ছা এখানে কি মিল সিস্টেম না কীরকম সিস্টেম আপনি যদি বলেন? পুরন সিস্টেম। কোন সিস্টেম? হ্যাঁ, যত ভাত খেতে পারি। আমি কিন্তু এক গাবা ভাত খেয়ে নিই, খাবেন, কোনো ব্যাপার নেই তো? কোনো অসুবিধা নেই। মাটনটা কি পুরো না না, মটনটা লিমিট। লিমিট? হ্যাঁ। আর তরকারি সঙ্গে দেওয়া যাবে? ডাল, তরকারি, ভাত আনলিমিটেড। আচ্ছা এমনি নর্মাল ভেজ থালিতে কী কী থাকে? ভেজ থালি দিয়ে দুটো ভাজা থাকবে, পাঁপড় থাকবে, লেবু, পেঁয়াজ, ভাত, ডাল, দুটো তরকারি। আর
তার সঙ্গে কেউ মাছ নিতে পারে, মাংস নিতে পারে? সেটা আলাদা যেমন তা পারবেন। কি কি মাছের কত রকমের আইটেম থাকে মিনিমাম? রুই হবে, কাতলা হবে, চারাপোনা হবে, ভোলা হবে, পমফ্রেট হবে, মানে সব কিছুই প্রায় অ্যাভেলেবল। সব পাওয়া যাবে। আর মাটন চিকেন কি, চিকেন তো থাকে, মাটন কি রেগুলার না ওইটা ডে বেসিসে হয়? না, রেগুলার বানানো হয়। রেগুলার মাটন থাকে? হ্যাঁ। বাহ, বলতে বলতে কি একটা চলে গেল লেবু। কেন কেন যাবো? দাদা তো কিছু বলছে না, শুধু খেয়েই যাচ্ছে বাবা। আমি খেতে পারছি না, খাবার সামনে পেয়েছি, এত ভালো খাবার না, কথা বলা আছে না। না। তুমি যে তোমাকে যে কি বলবো আর বলার কিছু নেই। মানে আর সঙ্গে একটু গল্প করলে ভালো লাগে, সেটা করছো না। না, খাওয়াটা গল্প করে টেস্ট বুঝতে হবে। না, কেউ ডাল নিচ্ছে না, থাকছে না, আমি কিন্তু ডালটা শেষ করবো। আমার ডালটা খুব দারুণ লেগেছে। ডালটা যাই হোক, তোমার ডাল কেমন লেগেছে বাবা? আমার ডাল ভালো লাগছে, কি আমি শেষ। রাইস চলে এসছে বলতে বলতে। দাদা রাইস না, না না না। আমার জামাইবু একটু দাও। আমার জামাইবু একটু পেটু মানুষ আছে, আমাকে এক চামচ দিয়ে দিতে বলবে। আমিও বেশি নিতে চাই। বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা একটু নাও। না না আরে পাল্লাই দিতে পারবো না। না না ধরুন। টার্মেরিক রাইস। না, পাঁপড়টা এবার ঠান্ডা হয়ে যাচ্ছে, পাঁপড়টা খেয়ে নিই। সামনেই একদম ঘাটাল পাঁশকুড়া রোড। এই রোড থেকে এলে আপনারা যদি ঘাটাল থেকে কেউ আসেন তাহলে বাম দিকে পড়বে, আর যদি পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে যান তাহলে পড়বে ডান দিকে। আর এইটা হচ্ছে হোটেল নিউ তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নিউ তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পার্কিংয়ের জায়গা যথেষ্ট আছে, একসঙ্গে অনেক গাড়ি পার্কিং করা যাবে। এদিকে এদিকে দুই দিকেই আছে। এখনও হোটেলটা আন্ডার কনস্ট্রাকশান চলছে, এখনও সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, কিন্তু তারপরেও যে খাওয়ার দাওয়ার কোয়ালিটি বা যা গুণমান বলে বোঝানোর মতো নয়। আমি নিজে খেয়েছি তাই বলছি। আর আপনারা সবাই জানেন আমি মোটামুটি একটু খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসি। সেই জায়গা থেকে আমি রেকমেন্ড করছি 100% আপনারা এখানে এলে স্যাটিসফাইড হবেন। দাদা, আপনাদের হোটেলে খেয়ে তো দারুণ লাগলো। এবার আমাকে একটু বলুন তো, আপনাদের হোটেলটা কি সব সময় খোলা থাকে? মানে 24 ঘন্টা। 24 ঘন্টা? মানে বিশেষ করে কি রাস্তা ধারে থাকার জন্য কি এই ব্যবস্থাটা? হ্যাঁ, মেন রাস্তা ধারে, ওই জন্য 24 ঘন্টা খোলা থাকে। মানে কেউ যদি ধরুন রাতে যাচ্ছে, তারপরেও খিদা পেয়েছে, খাবে, এখানে গাড়ি দাঁড় করিয়ে পার্কিং করিয়ে খেতে পার্কিং পারবে। করে খেতে পারবেন। আর সব সময় কি একই রকমের খাওয়া পাওয়া যায়? মানে ধরুন আমি রাতে এসেছি, এখন তো দুপুরবেলা আমরা খেলাম, ভাত খেলাম, এবার যদি আমরা রাতে আসি, রাতে কি কি আইটেম থাকছে? রাতে ভাত পাওয়া যাবে না, হুম। তন্দুর রুটি হবে, হাত রুটি হবে, আচ্ছা, সঙ্গে আর কি কি থাকবে? চানা হবে, পনির হবে, তড়কা হবে, মিক্স ভেজ হবে, মটন হবে, চিকেন হবে। মানে মাটন চিকেনটা অ্যাভেলেবল থাকছেই থাকছে। chicken available। আর রাতের বেলা থাকছে তন্দুরি, মানে রুটির আইটেম। আর দিনের দিনের হবে বাটার নান হবে, কুলচা হবে। মানে রাতে ভাতের আইটেম থাকছে না, রাতে থাকছে রুটির ওপরের আইটেম। আর দুপুরবেলা মোটামুটি থাকছে ভাতের সমস্ত রকমের আইটেম। ফ্রাইড রাইস হবে, হ্যাঁ। চাইনিজ হবে, ফ্রাইড রাইস, চাউমিন, আচ্ছা, চিকেন বিরিয়ানি হবে, সব কিছুই মোটামুটি আছে। সব কিছু পাবেন এবার। আচ্ছা, আর গাড়ি পার্কিং করার তো কোনো সমস্যা নেই? না। আর একটু আরেকবার বলে দেন লোকেশনটা, প্রপার লোকেশনটা বলে দেন। প্রপার লোকেশন মেচগ্রাম থেকে ঘাটাল রোডে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, আচ্ছা, ঘাটাল থেকে আসার সময় আপনাকে বাম দিকে পড়বে, আর পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে যেতে হলে ডান দিকে পড়বে। নিউ মাতারা হোটেল, নিউ তারামা হোটেল। নিউ তারামা, সরি নিউ তারামা নিউ হোটেল। তারামা হোটেল। তো বুঝতেই পারলে, তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করো। আর সত্যি বলছি, মাটনটা যিনি রান্না করেন না আপনাদের, খুব দারুণ রান্না করেছে। আজকে মাটনটা খেয়ে পুরো তৃপ্তি হলো। থ্যাংক ইউ, শুনে আর- খুশি হলাম। না, বিশেষ করে একটা কি হয়, মাটন একটা ঝোল ঝোল মাটন হয়, আর একটা কষা মাটন হয়। আমাদের কষা হয়, হ্যাঁ, একদম কষা। আমাদের কষা মাংসই হয়। আর এটা যেটাকে ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়, একদম দারুণ ইয়ে লাগে আর কি। যাই হোক, সব মিলিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা হলো দারুণ। আর আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই এইদিকে যদি এসে থাকেন, একবার নিউ তারামা হোটেলে এসে খাওয়া দাওয়া করে যেতে পারেন। এখানে এমন একটা সুন্দর জায়গা, ফাঁকা পরিবেশ, হাওয়া আসছে পেছন দিয়ে, দেখলাম যে দুদিকে দারুণ। হাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা গরমের সময় অসুবিধা হবে না কারোর, অসুবিধা এসির প্রয়োজন হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক বলছি কিনা আমার হ্যাঁ, দাদা, বলুন। এটা ঠিক। আচ্ছা দাদা, আমার আরেকটা কথা জিজ্ঞাসা করা আছে, এখানে শুধু খাওয়া দাওয়া হয় না আর অন্য কিছু ব্যবস্থা আছে? ব্যাংকোয়েট হল আছে, মিটিংয়ের জন্য হল হবে। ব্যাংকোয়েট হল আছে? ব্যাংকোয়েট হল আছে, নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আচ্ছা। মিটিংও হয়। আচ্ছা, আর যে কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা যে কোনো অ্যানিভার্সারি, যে কোনো কাজ? যে কোনো বিয়ে বাড়িতে আপনাকে আগে থেকে বুক করতে হবে। আচ্ছা, হ্যাঁ, 8 দিন 10 দিন।
যেমন আপনি পারবেন হ্যাঁ হ্যাঁ, মানে ডেট ফাঁকা থাকলে অবশ্যই হ্যাঁ। বুক করতে হবে। আর নিচে আন্ডারগ্রাউন্ডে কি আছে বললেন? আন্ডারগ্রাউন্ড আছে, ওখানে মিটিং হয়। মিটিং হয়। হ্যাঁ নিউ তারামা হোটেলটাতে সমস্ত কিছু মানে অনুষ্ঠানের কাছ থেকে কনফারেন্সের কাছ থেকে অফিসিয়ালি মিটিং সব কিছুই করা যায়। যে কোনো প্রকার বুক করে যে কোনো কাজ, বার্থডে, অ্যানিভার্সারি, অন্নপ্রাশন সব কিছুই করা যায়। তো আপনারা আসুন, বুকিং করুন। আর ডিসপ্লেতে যে নাম্বারটা দিয়েছি ওটাতে ফোন করলেই পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ তো ডিসপ্লের নাম্বার আছে। হ্যাঁ, দুটো নাম্বার আছে, যে কোনো একটাতেই ফোন করলে চলবে। আর অবশ্যই হ্যাঁ, বুক করতে হবে ফোন নাম্বারে, বুকিং করার পরে তারপরে যোগাযোগ করতে হবে। তো আসুন, আরেকবার ওই দাদা অ্যাড্রেসটা বলে দেন। নিউ তারামা হোটেল, হ্যাঁ পিতপুর, ক্যাসাবাট, মেদিনীপুর। হ্যাঁ আপনাকে মেছোগ্রাম থেকে এলে 5 মিনিটের রাস্তা, ডান দিকে পড়বে হোটেল। হ্যাঁ, আর আপনার ঘাটাল থেকে এলে বাম দিকে পড়বে। মেছোগ্রাম থেকে এলে ডান দিকে, ঘাটাল থেকে এলে বাম বাম দিকে। মেছোগ্রাম থেকে 5 মিনিটের রাস্তা, আচ্ছা, ডান দিকেই পড়বে হোটেল। তো সব কিছু ব্যবস্থা আছে। আর দেরি কিসের, চলে আসুন এই হোটেলে।